আপনারা খেয়াল করে থাকবেন 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত টিআইবির যে ভূমিকা, সরকার বা সরকারের পাশাপাশি অংশীজনের ভূমিকা পর্যালোচনা করার মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য নির্ভর গবেষণার মাধ্যমে টিআইবি তার যে ভূমিকা সেটা অব্যাহত রেখেছে। এবং সেই কারণে ফ্রান্সোয়া যেটা বলেছে যে আমাদের উপরে অসন্তোষ, সেটা শুধুমাত্র রাজনৈতিক সরকারের সময় সেটা ছিল, সেটাই বললে চলবে না। আমরা জানি যে আমাদের উপরে অসন্তোষ বর্তমান সরকারের কোনো কোনো মহল থেকে আছে। সেটা খুবই অস্বাভাবিক কিছুই না, এটা থাকাটা খুবই স্বাভাবিক, কারণ আমরা যেটা ব্যর্থতা বা ঘাটতিগুলো চিহ্নিত করাটাই আমাদের দায়িত্ব। আমদানি এবং রপ্তানি বাণিজ্যে চালান জালিয়াতির মাধ্যমে যে অর্থ পাচার হয় সেটা কিন্তু সিংহভাগ আমাদের অর্থ পাচারের, সেটা ফুললি নিয়ন্ত্রিত হয়ে গেছে সেটা আমি বলতে পারবো না, কারণ সেখানে বাস্তব সংস্কার এখন পর্যন্ত হয় না। কিছু কিছু পদক্ষেপ গৃহীত হয়েছে, সেখানে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা আমাদের দুদক সংস্কার কমিশনের প্রস্তাবে ছিল, সেগুলো যদি বাস্তবায়িত হয় আস্তে আস্তে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা মনে করি খুবই বাস্তবসম্মত কারণ আছে এটা ভাবার যে বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ন্ত্রণ করা, প্রতিরোধ করা, যেন অর্থ পাচার না হয়, সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি হওয়া উচিত। আমাদের প্রাধান্য হচ্ছে যেন পাচার না হয়। আমরা কিন্তু আপনাদেরকে বলেছি যেটা একবার পাচার হয়ে যায় সেই টাকাটা ফেরত আনাটা খুবই কঠিন, প্রায় অসম্ভবের মতো কাছাকাছি। বড় জোর যেটা ফ্রিজ হচ্ছে সংশ্লিষ্ট দেশে, ফ্রিজ হওয়ার মানে কিন্তু আমরা টাকাটা ফেরত পেয়ে যাবো সেটা কিন্তু না, কারণ ওই টাকাটা ফ্রান্সে বলেছে ওখানকার ইকোনমিতে সেই টাকাটা এখন ফ্লোটিং আছে, ওখানে কাজ করছে সে টাকা, ওখানে অবৈধভাবে সেখানে লগ্নি হলো সেটা বৈধতা পেয়েছে, ওখানকার আদালতে সেটাকে প্রমাণ করে এবং সেটা যে বাংলাদেশ থেকে গেছে এই পুরো প্রক্রিয়াটাকে নির্ধারণ করে ফেরত আনা, এটা খুবই কঠিন এবং জটিল এবং দীর্ঘ মেয়াদী একটা বিষয়, সেটা খুব সহজে পাওয়া সম্ভব না। কিন্তু আমরা আশা ছাড়তে চাই না, সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কিন্তু আমাদের জন্য বেটার অপশন হচ্ছে এটা হচ্ছে যে যতখানি আমরা এফোর্ট অ্যান্ড রিসোর্সেস ব্যয় করবো পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য, তার চেয়ে বেশি এফোর্ট এবং রিসোর্সেস ব্যয় করা উচিত পাচার প্রতিরোধের জন্য।